নমস্কার বন্ধুরা, আগামীকাল 29শে এপ্রিল রাজ্যের দ্বিতীয় দফা ভোট এবং এই দ্বিতীয় দফা ভোটে মোট 60টি জেলায় 142টি কেন্দ্রে এই দ্বিতীয় দফা ভোট অনুষ্ঠিত হবে। তো এই দ্বিতীয় দফা ভোটে 142টি আসনের মধ্যে কে এগিয়ে এবং কে পিছিয়ে রয়েছে তার চূড়ান্ত জেলাভিত্তিক ফাইনাল সমীক্ষা আজকের এই ভিডিওটিতে নিয়ে চলে এসেছি। প্রতিটি জেলার বিধানসভা ধরে ধরে কিন্তু জানাতে চলেছি কোন বিধানসভায় কোন রাজনৈতিক দলটি এগিয়ে রয়েছে এবং কোন দলটি পিছিয়ে রয়েছে। একদম ফাইনাল সমীক্ষা। 142টি আসনের মধ্যে টিএমসি কয়টি, বিজেপি কয়টি, এছাড়াও কংগ্রেস বা অন্যান্য রাজনৈতিক দলগুলি কয়টি করে আসন পাচ্ছে দেখুন। তো প্রথমেই রয়েছে নদিয়া জেলা। নদিয়া জেলার কিন্তু মোট 17টি বিধানসভা কেন্দ্র রয়েছে। তো এই 17টি বিধানসভা কেন্দ্রের মধ্যে করিমপুর বিধানসভায় কিন্তু 2021 সালে তৃণমূল কংগ্রেস কিন্তু জয়ী হয়েছিল। তবে এইবার 2026-এ কিন্তু এই করিমপুর বিধানসভায় কিন্তু বিজেপি এগিয়ে রয়েছে। তারপর রয়েছে পলাশীপাড়া এবং কালীগঞ্জ, নাকাশীপাড়া, চোপড়া, কৃষ্ণনগর দক্ষিণ, নবদ্বীপ। এই বিধানসভাগুলিতে কিন্তু 2021 সালে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল। তবে এবারও 2026-এ কিন্তু এই বিধানসভাগুলিতে তৃণমূল কংগ্রেসের কিন্তু জয়ী হওয়ার অনেকটাই কিন্তু সম্ভাবনা রয়েছে। তারপর রয়েছে কৃষ্ণনগর উত্তর, শান্তিপুর, রানাঘাট উত্তর পশ্চিম, কৃষ্ণগঞ্জ, রানাঘাট উত্তর পূর্ব, রানাঘাট দক্ষিণ, চাকহ, কল্যাণী এবং হরিণঘাট। এই বিধানসভাগুলিতে বিজেপি কিন্তু 2021 সালে জয় লাভ করেছিল। তাই আমাদের সমীক্ষা অনুযায়ী 2026-এ এই বিধানসভাগুলিতে কিন্তু বিজেপি এগিয়ে রয়েছে। অর্থাৎ 2026-এ এই বিধানসভাগুলিতে কিন্তু বিজেপি জয়ী হওয়ার একটি প্রবল সম্ভাবনা রয়েছে। নদিয়া জেলায় কিন্তু মোট 17টি আসনের মধ্যে 2021 সালে টিএমসি কিন্তু 8টি আসন পেয়েছিল এবং বিজেপি কিন্তু 9টি আসন পেয়েছিল। তবে এইবার 2026 সালে টিএমসি কিন্তু 60টি আসনে এগিয়ে রয়েছে এবং বিজেপি কিন্তু 10টি আসনে এগিয়ে রয়েছে। তো তারপর রয়েছে হাওড়া জেলা। হাওড়া জেলায় কিন্তু মোট 16টি বিধানসভা কেন্দ্র রয়েছে। এই 16টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 2021 সালে সমস্ত বিধানসভা কেন্দ্রে কিন্তু তৃণমূল কংগ্রেস অর্থাৎ টিএমসি কিন্তু জয়লাভ করেছিল। তবে এইবার আমাদের সমীক্ষা অনুযায়ী শিবপুর, উলুবেড়িয়া পূর্ব, এছাড়াও শ্যামপুর এবং বুলি এই 4টি বিধানসভা কেন্দ্রে এবার কিন্তু 2026-এ আমাদের সমীক্ষা অনুযায়ী বিজেপি কিন্তু এগিয়ে রয়েছে। অর্থাৎ বিজেপি কিন্তু আসার একটি প্রবল সম্ভাবনা রয়েছে। অর্থাৎ হাওড়া জেলায় 16টি বিধানসভা কেন্দ্রের আসনের মধ্যে 2021 সালে তৃণমূল কংগ্রেস কিন্তু 16টি আসনের মধ্যে 16টি আসনে কিন্তু জয়লাভ করেছিল। বিজেপি কিন্তু 0 এবং কংগ্রেস 0 এবং অন্যান্য পার্টিরাও কিন্তু 0 ছিল। তবে এইবার 2026-এ আমাদের সমীক্ষা অনুযায়ী টিএমসি কিন্তু 2026-এ 12টি আসনে এগিয়ে রয়েছে এবং বিজেপি কিন্তু 4টি, কংগ্রেস 0 এবং অন্যান্য পার্টিরা কিন্তু 0। তো এর পরবর্তী জেলা রয়েছে কলকাতা। কলকাতা জেলায় কিন্তু 11টি বিধানসভা কেন্দ্র রয়েছে। এখানেও কিন্তু সেম 11টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 11টি বিধানসভা কেন্দ্রে 2021 সালে তৃণমূল কংগ্রেস কিন্তু জয়ী করেছিল। তবে এইবার আমাদের সমীক্ষা অনুযায়ী কিন্তু 2026-এ এন্টালি, জোড়াসাঁকোর, শ্যামপুকুর, মানিকতলা ও কাশীপুর এই 5টি বিধানসভা কেন্দ্রে 2021 সালে তৃণমূল কংগ্রেস কিন্তু জয়ী করলেও 2026-এ কিন্তু বিজেপি আসার একটি প্রবল সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এই 5টি বিধানসভা কেন্দ্রে 2026-এ কিন্তু বিজেপি এগিয়ে রয়েছে। কলকাতায় মোট 11টি আসনের মধ্যে 2021 সালে কলকাতায় কিন্তু টিএমসি 11টি আসনের মধ্যে 11টি আসনেই কিন্তু জয়লাভ করেছিল। বিজেপি 0, কংগ্রেস 0 এবং অন্যান্য পার্টিরা কিন্তু 0 ছিল। তবে এইবার 2026-এ 11টি আসনের মধ্যে টিএমসি কিন্তু 6টি আসনে এগিয়ে রয়েছে, বিজেপি কিন্তু 5টি আসনে এগিয়ে রয়েছে, কংগ্রেস 0 এবং অন্যান্য পার্টিরা কিন্তু 0। তো পরবর্তী জেলা রয়েছে হুগলি। হুগলি জেলায় কিন্তু মোট 18টি বিধানসভা কেন্দ্র রয়েছে। তো এই 18টি বিধানসভা কেন্দ্রের মধ্যে বিজেপি কিন্তু শুধুমাত্র 4টি বিধানসভা কেন্দ্রে 2021 সালে জয়লাভ করেছিল। পশুরা, খানাকুল, আরামবাগ এবং গুয়াহাটি এই 4টি বিধানসভা কেন্দ্রে কিন্তু 2021 সালে জয়লাভ করেছিল। তবে এইবার আমাদের সমীক্ষা অনুযায়ী 2026-এ উত্তরপাড়া, শ্রীরামপুর, তারকেশ্বর এই 3টি বিধানসভা কেন্দ্রে 2021 সালে তৃণমূল কংগ্রেস জয়ী করলেও কিন্তু এবার 2026-এ বিজেপি কিন্তু এগিয়ে রয়েছে। এছাড়াও চুঁচুড়া, সপ্তগ্রাম এবং বলাগড় এই 3টি বিধানসভা কেন্দ্রেও কিন্তু এবার বিজেপি এগিয়ে রয়েছে। এছাড়াও পশুরা, খানাকুল, আরামবাগ এবং গুয়াহাটি 2021 সালে যেমন জয়ী করেছিল তেমনই কিন্তু এবারও 2026-এ কিন্তু এই 4টি বিধানসভা কেন্দ্রে বিজেপি কিন্তু এগিয়ে রয়েছে। অর্থাৎ বিজেপি কিন্তু জয়ী হওয়ার একটি প্রবল সম্ভাবনা রয়েছে। অর্থাৎ হুগলি জেলার 18টি আসনের মধ্যে 2021 সালে তৃণমূল কংগ্রেস কিন্তু 14টি আসনে জয়লাভ করেছিল, বিজেপি কিন্তু 4টিতে, কংগ্রেস 0 এবং অন্যান্য পার্টিরা কিন্তু 0। তবে এবার 2026-এ হুগলি জেলাতে আমরা কিন্তু অনেকটাই পরিবর্তন দেখতে পাচ্ছি। তৃণমূল কংগ্রেস কিন্তু 8টি আসনে এবং বিজেপি কিন্তু 2021-এ 4টি আসন থেকে এবার কিন্তু 10টি আসন 2026-এ কিন্তু পাওয়ার একটি সম্ভাবনা রয়েছে এবং কংগ্রেস 0 এবং অন্যান্য পার্টিরা কিন্তু 0। তো তারপর রয়েছে পূর্ব বর্ধমান জেলা। এই পূর্ব বর্ধমান জেলায় কিন্তু মোট 16টি বিধানসভা কেন্দ্র রয়েছে।
আমরা কিন্তু এখানে লক্ষ্য করতে পারছি এই 16টি বিধানসভা কেন্দ্রের মধ্যে 2021 সালে তৃণমূল কংগ্রেস কিন্তু 16টি বিধানসভা কেন্দ্রে কিন্তু জয়লাভ করেছিল। তবে এবার আমরা লক্ষ্য করছি 2026-এ অনেকটাই কিন্তু পরিবর্তন হচ্ছে, যেমন বর্ধমান দক্ষিণ, এছাড়াও মেমারি, কল্যাণী, মন্তেশ্বরী, এছাড়াও পূর্ব সিউলি উত্তর, এই 5টি বিধানসভা কেন্দ্রে কিন্তু 2021 সালে তৃণমূল কংগ্রেস জয় করলেও এবার কিন্তু 2026-এ বিজেপি কিন্তু এগিয়ে রয়েছে, অর্থাৎ বিজেপি কিন্তু এখানে জয়ী হওয়ার অনেকটাই কিন্তু সম্ভাবনা রয়েছে। হুগলি জেলায় কিন্তু 16টি আসনের মধ্যে 2021 সালে তৃণমূল কংগ্রেস কিন্তু 16টি আসনেই কিন্তু জয়ী করেছিল এবং বিজেপি কিন্তু 0, কংগ্রেস 0 এবং অন্যান্য পার্টিরা কিন্তু 0 ছিল। তবে এইবার 2026-এ 16টি আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস 11টি আসনে এগিয়ে রয়েছে এবং বিজেপি কিন্তু এখানে 5টি আসনে এগিয়ে রয়েছে। কংগ্রেস কিন্তু 0 এবং অন্যান্য পার্টিরা কিন্তু 0। তো পরবর্তী জেলা রয়েছে উত্তর 24 পরগনা। উত্তর 24 পরগনা জেলায় কিন্তু মোট 33টি বিধানসভা কেন্দ্র রয়েছে। এই 33টি বিধানসভা কেন্দ্রের মধ্যে বাগদা, নবগাঁও উত্তর, নবগাঁও দক্ষিণ এবং গাইঘাটা, এছাড়াও ভাটপাড়া, এই 5টি বিধানসভা কেন্দ্রে 2021 সালে বিজেপি কিন্তু জয়লাভ করেছিল। তাই 2026-এ এই 5টি বিধানসভা কেন্দ্রে বিজেপি কিন্তু এবার এগিয়ে রয়েছে। এছাড়াও বীজপুর, জগদল, নয়াপাড়া এবং ব্যারাকপুর, এই 4টি বিধানসভা কেন্দ্রে 2021 সালে তৃণমূল কংগ্রেস জয় করলেও এবার কিন্তু 2026-এ এই 4টি বিধানসভা কেন্দ্রে কিন্তু বিজেপি এগিয়ে রয়েছে, অর্থাৎ বিজেপি কিন্তু এই 4টি বিধানসভা কেন্দ্রে আসার একটি প্রবল সম্ভাবনা রয়েছে। তাই আমাদের সমীক্ষা অনুযায়ী আমরা কিন্তু এই 4টি বিধানসভা কেন্দ্রে বিজেপিকে এগিয়ে রেখেছি। এছাড়াও রয়েছে দমদম উত্তর, পানিহাটি, কুমারহাট, বরাহনগর, রাজারহাট নিউটাউন উত্তর, রাধানগর, মধ্যমগ্রাম, বারাসাত এবং হাবড়া, এই বিধানসভাগুলিতে 2021 সালে তৃণমূল কংগ্রেস কিন্তু জয় করলেও এবারে কিন্তু 2026-এ অনেকটাই পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে, অর্থাৎ এই সমস্ত বিধানসভাগুলিতে 2026-এ কিন্তু বিজেপি আসার কিন্তু অনেকটাই সম্ভাবনা রয়েছে। এছাড়াও বাদুড়িয়া, এই বিধানসভায় 2021 সালে তৃণমূল কংগ্রেস জয় করলেও কিন্তু এবার 2026-এ এখানে কিন্তু কংগ্রেস জয়ী হওয়ার কিন্তু অনেকটা একটি সম্ভাবনা রয়েছে। এছাড়াও সন্দেশখালীতে 2021-এ তৃণমূল কংগ্রেস জয় করেছিল, তবে এবার এই সন্দেশখালী বিধানসভায় কিন্তু এবার বিজেপি অনেকটাই কিন্তু এগিয়ে রয়েছে। তাই বিজেপি আসার কিন্তু অনেকটা একটি সম্ভাবনা রয়েছে, তাই আমরা কিন্তু এখানে বিজেপিকে রেখেছি। অর্থাৎ অশোকনগর, বসিরহাট উত্তর, বসিরহাট দক্ষিণ, এছাড়াও হারুয়া, এই সমস্ত বিধানসভাগুলিতে কিন্তু 2021 সালে যেমন তৃণমূল কংগ্রেস জয় করেছিল, ঠিক তেমনি এবারও কিন্তু 2026-এ অর্থাৎ তৃণমূল কংগ্রেস কিন্তু জয়ী হওয়ার অনেকটাই সম্ভাবনা রয়েছে। উত্তর 24 পরগনা জেলায় কিন্তু 33টি আসনের মধ্যে 2021 সালে টিএমসি কিন্তু 28টি আসনে জয়লাভ করেছিল এবং বিজেপি কিন্তু 5টি আসনে জয়লাভ করেছিল। কংগ্রেস 0 এবং অন্যান্যরা কিন্তু 0 ছিল। তবে এইবার এই উত্তর 24 পরগনা জেলায় 33টি আসনের মধ্যে টিএমসি কিন্তু 14টি আসনে এগিয়ে রয়েছে এবং বিজেপি কিন্তু 28টি আসনে এগিয়ে রয়েছে। কংগ্রেস 1টিতে এবং অন্যান্যরা কিন্তু এখানে 0 রয়েছে। অর্থাৎ এবার কিন্তু উত্তর 24 পরগনা জেলায় অনেকটাই পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি। 33টি আসনের মধ্যে টিএমসি 14টি, বিজেপি কিন্তু 18টিতে এবং কংগ্রেস কিন্তু 1টি আসনে কিন্তু এগিয়ে রয়েছে। তো পরবর্তী জেলা রয়েছে দক্ষিণ 24 পরগনা। দক্ষিণ 24 পরগনা জেলায় কিন্তু মোট 31টি আসন রয়েছে। আপনার এই দক্ষিণ 24 পরগনা জেলাটিকে টিএমসির কিন্তু গড় বলতে পারো, কারণ 31টি আসনের মধ্যে 30টি আসন কিন্তু টিএমসি 2021 সালে জয়লাভ পেয়েছিল। শুধুমাত্র ভাঙ্গর, এই আসনটিতে কিন্তু আইএসএফ কিন্তু জয় করেছিল 2021 সালে এবং বাকি সমস্ত আসনগুলিতে কিন্তু টিএমসি অর্থাৎ তৃণমূল কংগ্রেস কিন্তু জয়ী লাভ করেছিল 2021-এ। তবে এইবার পাথর প্রতিমা এবং বারুইপুর পূর্ব, এই দুটি বিধানসভা কেন্দ্রে 2021 সালে তৃণমূল কংগ্রেস জয় করলেও এবার কিন্তু 2026-এ বিজেপি আসার অনেকটাই কিন্তু সম্ভাবনা রয়েছে। এছাড়াও ক্যানিং পূর্ব, এই আসনটিতে 2021-এ তৃণমূল কংগ্রেস জয় করলেও এখানে কিন্তু 2026-এ এবার আইএসএফ কিন্তু জয় হওয়ার অনেকটাই সম্ভাবনা রয়েছে। এছাড়াও সোনাপুর দক্ষিণ, সোনাপুর উত্তর এবং টালিগঞ্জ এবং বজবজ, এই বিধানসভাগুলিতে 2021 সালে তৃণমূল কংগ্রেস জয় করলেও এবার কিন্তু 2026-এ বিজেপি কিন্তু জয় হওয়ার অনেকটাই সম্ভাবনা রয়েছে। এবং ভাঙ্গর যেমন কিন্তু 2021 সালে জয় হয়েছিল, ঠিক তেমনি এবারও 2026-এ কিন্তু এই ভাঙ্গর বিধানসভায় কিন্তু আইএসএফ জয় হওয়ার অনেকটাই কিন্তু সম্ভাবনা রয়েছে। অর্থাৎ এই দক্ষিণ 24 পরগনা জেলায় 31টি আসনের মধ্যে 2021 সালে টিএমসি কিন্তু 30টি আসনে জয়লাভ করেছিল এবং বিজেপি কিন্তু 0, কংগ্রেস 0 এবং অন্যান্য পার্টিরা কিন্তু 1টি আসনে জয়লাভ করেছিল। তবে এইবার 2026-এ আমরা দেখতে পাচ্ছি 31টি আসনের মধ্যে টিএমসি এবার কিন্তু 23টি আসনে এগিয়ে রয়েছে, বিজেপি কিন্তু 6টিতে, কংগ্রেস 0 এবং অন্যান্য রাজনৈতিক দলগুলি কিন্তু 2টি আসনে এগিয়ে রয়েছে। অর্থাৎ এতক্ষণ পর্যন্ত পশ্চিমবঙ্গের যে দ্বিতীয় দফার 142টি আসনের সমীক্ষা নিয়ে আলোচনা করলাম,
তার মধ্যে রয়েছে নদিয়া জেলা, হুগলি জেলা, কলকাতা জেলা, হাওড়া জেলা, পশ্চিম বর্ধমান জেলা, উত্তর 24 পরগনা এবং দক্ষিণ 24 পরগনা। এই 7টি জেলায় কিন্তু মোট 142টি আসন রয়েছে। তো এই দ্বিতীয় দফায় 142টি আসনের মধ্যে বিজেপি কিন্তু 80টি আসনে এগিয়ে রয়েছে, তৃণমূল কংগ্রেস কিন্তু 59টি আসনে এগিয়ে রয়েছে, কংগ্রেস একটিতে এবং অন্যান্য রাজনৈতিক দলগুলি কিন্তু 2টি আসনে এগিয়ে রয়েছে। তার মধ্যে রয়েছে নদিয়া জেলায় টিএমসি কিন্তু 60টি আসনে এগিয়ে রয়েছে, বিজেপি 10টি, কংগ্রেস 0 এবং অন্যান্য পার্টিরা কিন্তু 0। তারপর রয়েছে হাওড়া জেলা। হাওড়া জেলায় কিন্তু 12টি আসনে এগিয়ে রয়েছে টিএমসি এবং বিজেপি কিন্তু 4টিতে, কংগ্রেস 0 এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো কিন্তু 0। তারপর রয়েছে কলকাতা। কলকাতা জেলায় কিন্তু 6টি আসনে টিএমসি এগিয়ে রয়েছে, 5টিতে বিজেপি এগিয়ে রয়েছে, কংগ্রেস 0 এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো কিন্তু 0। তারপর রয়েছে পূর্ব বর্ধমান জেলা। পূর্ব বর্ধমান জেলায় কিন্তু 10টি আসনে টিএমসি এগিয়ে রয়েছে, বিজেপি 6টিতে, কংগ্রেস 0 এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো কিন্তু 0। তারপর রয়েছে হুগলি। হুগলি জেলায় কিন্তু 8টি আসনে কিন্তু এগিয়ে রয়েছে টিএমসি, বিজেপি কিন্তু 10টিতে, কংগ্রেস 0 এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো কিন্তু 0। এছাড়াও রয়েছে উত্তর 24 পরগনা জেলা। উত্তর 24 পরগনা জেলায় কিন্তু টিএমসি 14টি আসনে এগিয়ে রয়েছে, বিজেপি 18টিতে, কংগ্রেস 1টিতে এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো কিন্তু 0। এবং এরপরে রয়েছে দক্ষিণ 24 পরগনা জেলায়। দক্ষিণ 24 পরগনা জেলায় কিন্তু 23টি আসনে কিন্তু এগিয়ে রয়েছে টিএমসি, বিজেপি 6টিতে, কংগ্রেস 0 এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো কিন্তু 2টি আসনে এগিয়ে রয়েছে। অর্থাৎ 142টি আসনের মধ্যে বিজেপি কিন্তু 80টি আসনে এগিয়ে রয়েছে, টিএমসি কিন্তু 59টি, কংগ্রেস 1টিতে এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো কিন্তু 2টি আসনে এগিয়ে রয়েছে। তো আপনাদেরকে বলে রাখি, আমরা কিন্তু এই যে সমীক্ষাটি করেছি সেটা কিন্তু পশ্চিমবঙ্গের বর্তমান পরিস্থিতির উপর নির্ভর করে, এছাড়াও 2021 সালে বিধানসভার উপর নির্ভর করে বা 2024 সালে লোকসভার উপর নির্ভর করে, এছাড়াও বিভিন্ন সোশ্যাল মিডিয়া তথ্য অনুযায়ী কিন্তু আমরা এই সমীক্ষাটি করেছি। তো আপনাদের কাছে এই সমীক্ষাটি কেমন লাগলো অবশ্যই কিন্তু ভিডিওর কমেন্ট বক্সে কমেন্টে জানাবেন। এছাড়াও আপনার জেলা বা আপনার বিধানসভা অনুযায়ী আমাদের তথ্যের সঙ্গে মিল রয়েছে কিনা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে সেটাও কিন্তু কমেন্টে জানাবেন। তবে আপনাদেরকে বলে রাখি, আমরা কিন্তু কোনো পার্টিকে এখানে সমর্থন করছি না, কোনো পার্টিকে বড় বা কোনো পার্টিকে ছোট দেখানোর জন্য আমরা কিন্তু এই সমীক্ষাটি করিনি। সমস্ত তথ্যের উপর নির্ভর করে আমরা কিন্তু এই সমীক্ষাটি করেছি।